শিকড়গুলো আছে এই শিকড়গুলো পচে যাবে এবং পাতাগুলো একদম পচন ধরে নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের বিষয় থাকছে আমন ধানের বীজ তলার যত্ন। কেননা এই সময়ে ঝড় বৃষ্টি বাদল হচ্ছে, সকল চাষি ভাইরা নিচু জমিতে বীজতলা তৈরি করছেন, তাদের জন্য ব্যাপক হারে সমস্যা হতে পারে। কেননা বীজতলায় অতিরিক্ত পানি জমার কারণে সমস্ত বীজ নষ্ট হয়ে যেতে পারে। আমন ধানের বীজতলাতে যদি অতিরিক্ত পানি জমে থাকে তাহলে বীজতলার চারপাশে অর্থাৎ উঁচু করে আল বেঁধে দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটারের বেশি যদি পানি জমা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সেচ প্রয়োগ করতে হবে। এর জন্য গর্ত করে দিতে হবে, ড্রেন করে দিতে হবে বা নালার মাধ্যমে পানি সরিয়ে নিতে হবে। পানি সরিয়ে নেওয়ার পরে আপনাদের 2টা জিনিস করতে হবে। একটি কীটনাশক যেমন মার্শাল অথবা মর্টার অথবা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে স্প্রে করে দিতে হবে। সাথে আপনাদের যে কোনো একটি ছত্রাকনাশক যেমন অটোস্টিন দিতে পারেন বা বন্ডেজ দিতে পারেন বা ট্রুপার দিতে পারেন বা স্কোর দিতে পারেন অথবা টিল্ট বা এই গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক কীটনাশকের সঙ্গে পানি সরিয়ে নেওয়ার পরে প্রতি লিটার পানিতে 1 গ্রাম অথবা 1 মিলি হারে যদি স্প্রে করেন তাহলে আমন ধানের চারার বাকানি রোগ বলেন বা অন্যান্য ছত্রাকজনিত রোগগুলো কিন্তু দমন করা হবে। পাশাপাশি পোকামাকড়ও দমন করা সম্ভব হবে। বর্ষা মৌসুমে আমন ধানের চারার কিন্তু অনেক সময় হলদে ভাব দেখা দিতে পারে। যদি হলদে ভাব দেখা যায় 250 গ্রাম শতাংশে ইউরিয়া সার আপনারা প্রয়োগ করবেন। পাশাপাশি এর সঙ্গে সালফার প্রতি শতাংশে 200 থেকে 300 গ্রাম হারে একসঙ্গে ছিটিয়ে দিতে পারেন। অথবা জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং এর সঙ্গে সালফার প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে একসঙ্গে যদি স্প্রে করে দেন সেক্ষেত্রেও কিন্তু আমন ধানের চারা হলদে ভাব কেটে যাবে এবং এতে করে কি হবে, চারা সুস্থ এবং সবল হবে এবং মোটা তাজা হয়ে বেড়ে উঠবে। আমন ধানের চারার জাত ভেদে 20 থেকে 22 দিন অতিরিক্ত 25 দিনের মধ্যে মূল জমিতে রোপণ করতে পারেন। অথবা আপনারা কি করতে পারেন, দ্বি রোপণ বলেন, গোসা বলেন বা পাশকাঠি বলেন, বলান করে আপনারা অন্য জমিতে রোপণ করার পরে পরবর্তীতে মূল জমিতে রোপণ করে দিলেও কিন্তু আমন ধানের ফলন 100% ভালো পাওয়া যায়। এছাড়াও আপনারা সরাসরি মূল জমিতে রোপণ করতে পারেন আমন ধানের জাত অনুযায়ী। আমন ধানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরূপ আবহাওয়ার মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে কীটনাশক, ছত্রাকনাশক, অনুখাদ্য, সার দেওয়ার প্রয়োজন নাই। তবে প্রয়োজন অনুযায়ী অবশ্যই আপনারা এগুলো প্রয়োগ করবেন। কখন প্রয়োগ করবেন সেটি হচ্ছে বৃষ্টির পানি যখন নেমে যাবে ঠিক তার পরবর্তীতে আপনারা ছত্রাকনাশক, কীটনাশক বা সার প্রয়োগ করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।